একটু করলাম। ও, এইটা। হ্যাঁ রে, শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা প্রিয়া, তোরটা দিয়ে শুরু করছি। হ্যাঁ ম্যাম। এইটা তুই পাঠিয়েছিস। ম্যাম, আমি একটু আগে একটা গান্ধীজির পাঠিয়েছি, ওটা একটু দেখুন। দেখছি। এটা হ্যাঁ রে, এটাই তো প্রিয়া। হ্যাঁ ম্যাম। এইটাই তো। খাও খাও, চাউমিন খাও। হ্যাঁ ম্যাম, এক্ষুনি যেটা অন করলেন সেটা। আচ্ছা, ওকে। টেক্সটটা একটু ভুল আছে, টেক্সটটা একটু কারেকশন করে দিতে হবে আমাকে। এটা আমি কারেকশন করে মেল করে দিচ্ছি। আচ্ছা ম্যাম। হুম। আর আর কিছুই না, টেক্সটটা একটু ঠিক করতে হবে। বুঝলি, গার্ল চাইল্ড ডেটা আমি পরে দেখছি, আগে আমি গান্ধী জয়ন্তীটা ফাইনালাইজ করি, তারপর আমি গার্ল চাইল্ড ডেটা দেখবো। ম্যাম, আমার ফোনে বেশি চার্জ নেই। গার্ল চাইল্ড ডেটা আজকে দেখবো না রে, আজকে আচ্ছা গান্ধী ম্যাম, ঠিক জয়ন্তী। আছে, তাহলে কি আমি লেট করব? ফোনে তো চার্জ নেই, এক্ষুনি ফোনটা অফ হয়ে যাবে। আমরা বাকিদের গুলো ইয়ে করি। আচ্ছা, আরে এটা কি হচ্ছে, আমার ল্যাপটপটার যে কি হয়েছে! এক সেকেন্ড রে, থেকে কি হচ্ছে, এত হ্যাং করে যাচ্ছে। মারিয়াম, অ্যাসাইনমেন্ট কোথায়? মারিয়াম, হ্যাঁ ম্যাম, বলুন। অ্যাসাইনমেন্ট কোথায়? ম্যাম, আর একটুখানি বাকি আছে আমার। আজকেই দিয়ে দেবো। ছিল না না একটু আগে আমার কথা? আজকে সব গোলমাল, কি যে হয়ে আছে। আচ্ছা, পরের গুলো দেখার চেষ্টা করা যাক। না, লাস্ট থেকে দেখবো, যারা আগে পাঠিয়েছে।
অর্পিতা। হ্যাঁ, অর্পিতারটা ভালো হয়েছে। অর্পিতা শুধু এই 2 অক্টোবর এই যে নীল রংটা না, এই নীল রংটা খুব একটা দেখা যাচ্ছে না, বুঝলি? আদারওয়াইজ ঠিক আছে। তাহলে ওই নীল রংটা চেঞ্জ করে অন্য একটা মানে কালার ওখানে দিয়ে দেবো। আমার 3টে রঙে একটু অসুবিধা হচ্ছে, এই কমলাটাও একটু ফুটতে কষ্ট পাচ্ছে, সবুজটা আর নীলটা। এক্ষুনি চেঞ্জ করিস না, দাঁড়া আমি এটা নচিকেতাকে দেখাই, ও নচিকেতা ম্যাম কি বলেন। উনি যদি বলেন যে না এটা ঠিকঠাকই লাগছে তাহলে এটা না আমরা ম্যাম, রেখে আমি দেবো। প্রথমে অন্য একটা কালার দিয়েছিলাম, কিন্তু তারপরে যেটা উনি ওই স্বাধীনতার জন্য যেটা করেছেন, তো ওই 3টে কালারের জন্য। আর আমি আসলে গুগলেও দেখলাম না ম্যাম, অনেকে মানে এরকম ভাবে করা আছে 3টে কালার দিয়ে। না না, 3টে তো কালার আমি তো বুঝতে পেরেছি যে তুই পতাকার ইয়েতে 3টে কালার হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। করেছিস, সেটা বুঝতে পেরেছি, সেই জায়গাটা ঠিকই আছে, সেটা অসুবিধা নেই। কিন্তু আমার আমি জাস্ট এটা একটুখানি দেখিয়ে নি, তুই শুধু এই 2 অক্টোবরের কালারটা চেঞ্জ কর তো, মানে একটু নীলের একটু ব্রাইট শেড দে তো দেখি, আবার একটু বেশি ব্রাইট শেড দিয়ে ফেললে সেটা আবার ক্যাট ক্যাট করবে কিনা কে জানে, বুঝতে পারছি না। শুধু আমাকে এই 2 অক্টোবরটা একটা কোনো অন্য নীল দিয়ে দেখাস, আর কিছু না, আদারওয়াইজ ঠিক আছে। অনিমা, অনিমা ক্লাসে নেই না আজকে? আমি নাকে দেখেছি, অনিমা বোধহয় নেই। অনিমা নেই, জাস্ট 1 মিনিট। জানকী ক্লাসে আছিস? জানকী ছিল? জানকী ক্লাসে আছিস? নেই না? জানকীর শুধু এই রিফ্লেকশনটা চেঞ্জ করতে হবে, রিফ্লেকশনটা চেঞ্জ করলে জিনিসটা ভালো দেখাবে, ছবির রিফ্লেকশনটা ভালো লাগছে না। সুদীপা, কি হলো, কেউ কি শুনতে পাচ্ছে না? সুদীপা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সুদীপা ব্যাকগ্রাউন্ডটা খুব ডিপ হয়ে গেছে, ওই জন্য লেখাটা ফুটছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিফ্লেকশন টা ইউজ করিস না, বুঝলি? রিফ্লেকশনটা খুব একটা ভালো দেখতে লাগছে না, আর ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা নে, আদারওয়াইজ তোর লেখাগুলো ফুটবে না। সুদীপা তোরটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা ম্যাম। পৌলমি তো ক্লাসে নেই, জয়স্মিনা আছিস? ম্যাম ওর নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে বললো, তার জন্য জয়েন হতে পারছে না। আচ্ছা, সুমনা ক্লাসে আছিস? হ্যাঁ ম্যাম আছি। সুমনা এই ব্যাকগ্রাউন্ডটা না গান্ধী জয়ন্তীতে চলবে না, বুঝলি?
মানে ফুল ফুল আচ্ছা ম্যাম। টাইপের ব্যাকগ্রাউন্ডটা গান্ধী জয়ন্তীতে চলবে না। গান্ধী জয়ন্তীতে একটু তোকে অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিতে হবে। অন্যরকম বলতে একটু দেশভক্তি টাইপ ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে ম্যাম। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কর। অঙ্কিতা এটা পুরো পেজ জুড়ে হবে। হ্যাঁ, চারপাশে এই সাদা ব্যাপারটা থাকবে না। অঙ্কিতা ক্লাসে রয়েছিস তো? এই যে চারপাশে পেজটা সাদা রয়ে গেছে এই ব্যাপারটা থাকবে না। এই বাকিদের গুলো আশা করি দেখতে পাচ্ছিলি যখন আমি খুলছিলাম। পুরো পেজ জুড়ে জিনিসটাকে সাজিয়ে করতে হবে। আর এই কালো বক্সটার উপর না লাল লেখাটা ফুটছে না, তোকে কালার অ্যাডজাস্ট করতে হবে, কালার অপটিমাইজ করতে হবে। রিপা ভালো হয়েছে, কিন্তু তুই পিছনে এই এই বক্সটার বদলে প্লেন ব্ল্যাক বক্স নে যেটা দিয়ে পুরো সাদা পেজটা ঢাকে। চার কোণা থেকে সাদাটা দেখা গেলে না খুব অড দেখাচ্ছে। তাহলে শেপটা চেঞ্জ করে শেপটা শুধু চেঞ্জ করে দে, শেপটা চেঞ্জ করে ইয়ে করে দে। আর এটা তুই নিজে টাইপ করেছিস মনে হচ্ছে পুরোটা। হুম 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 হুম, ভালো হয়েছে খুব। রিপা এখানে নিচে ইয়ে লিখবি, বাংলা বিভাগ তৃতীয় সেমিস্টার। ঠিক আছে। এটা ভালো হয়েছে। তাহলে ওইটুকু কারেকশন করে আমাকে দিবি। ঠিক আছে মিস। শান্তিকা ইয়েটা ভালো চুজ করা হয়েছে, কোটেশনটা। কিন্তু কোটেশনটা ভালো চুজ করা হয়েছে। এই তো জেসমিনাও জয়েন করেছে। শান্তিকার নাম লিখবি, ডিপার্টমেন্ট লিখবি। ঠিক আছে ম্যাম। এইটাকে মানে উনার বলা কোনো কোট শান্তিকা? আরে মানে এটা কি উনার বক্তব্য নাকি? ম্যাম সেটা বলতে পারবো না, আমি লেখাটাই পেয়েছি, ওনার নাম ছিল না নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না মানে একদম সরাসরি উনার বক্তব্য হলে আমাদের ইনভার্টেড কমা ইউজ করতে হতো। যেহেতু আমরা শিওর নই তাই আমরা ইউজ করব না। ঠিক আছে, নামটা লিখিস। ঠিক আছে ম্যাম। ম্যাম হুম। ম্যাম আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে তো উড়ে জেসমিনা? যাচ্ছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোরটা এইমাত্র খুললাম।
শুনলাম তোর অসুবিধা হচ্ছে। আচ্ছা জেসমিনা, হ্যাঁ এমনি ঠিক আছে, কিন্তু আহ, এই রিফ্লেকশন ব্যাপারটা না ইউজ করিস না, রিফ্লেকশন ব্যাপারটা আর ভালো দেখতে লাগছে না, বুঝলি? ম্যাম, পিকচারটা অনেক ছোট ছিল তো, আর আমি জুম করছিলাম আর কেমন একটা হয়ে যাচ্ছিল। পেজ সাইজ ছোট নে তাহলে, আচ্ছা ম্যাম। সবচেয়ে ছোট পেজ সাইজটা নিয়ে তার উপর কর। নাম লেখ নিজের, ডিপার্টমেন্ট লেখ। আচ্ছা ম্যাম। ঠিক আছে? আর তুই যদি পেজ সাইজটা তোর মোবাইলে মোবাইলে করছিস তো, হ্যাঁ ম্যাম। মোবাইলে যেটা সবচেয়ে ছোট পেজ সাইজ সেটা নেওয়ার পরেও যদি দেখিস তলায় সাদা জায়গা রয়ে যাচ্ছে, তাহলে আমাকে পাঠাবি, সেটা আমি কেটে দেবো। আচ্ছা ম্যাম। পিডিএফ পাঠাবি না, ওয়ার্ড পাঠাবি, আমি কেটে দেবো। আচ্ছা ম্যাম, এইটা নয়, আরেকটা ফাইনাল পাঠিয়েছি, ওটা একটু দেখুন না। আমি তো একটাই ইমেল পেয়েছি রে। ও আচ্ছা, তাহলে আমি আমাকে একটু আরেকবার আগে পাঠা। জাস্ট ফাইনাল পাঠালাম। একটু আগে পাঠাবি, আমি তাহলে আরেকবার দেখছি। ম্যাম, আপনি কন্ট্রিবিউশন নিয়ে লিখতে বলেছিলেন না, তাই আমি লিখে ফেলেছি হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। ভালো করেছিস, এক একটা রকম হলে ভালো লাগে। ম্যাম ম্যাম, আমি আর একবার ওটা কালারটা চেঞ্জ করে একবার পাঠিয়েছি, একটু দেখুন না। হ্যাঁ অর্পিতা তো দেখেছি, দাঁড়া হ্যাঁ আমি ম্যাম, এটা, গেছে। হ্যাঁ গেছে গেছে, বলে নি ওটা, তারপর ওটা হচ্ছে। আচ্ছা সৌমি, প্রথম হচ্ছে উপরে এই সাদা জায়গাটা ভালো লাগছে না। হ্যাঁ ম্যাম, বিশ্বাস করুন, আমি এটা অনেকবার চেয়েছিলাম যে এই ব্লুটাকে আমি উপরে ওঠাই, পুরোটা কিন্তু এটা তুলে দিবে। উঠছেই না ম্যাম। এটাকে তুই ওই ছবি, এটা কি বক্স আছে পিছনে? টেক্সট বক্স, হ্যাঁ। তাহলে টেক্সট বক্সটা ইনসার্ট করার পর র্যাপ টেক্সট বলে একটা অপশন আছে না আমাদের, হ্যাঁ বক্সটা দিয়েতে র্যাপ টেক্সট অপশনে এসে তুই যে কোনো একটা করে দিবি, যে ইদার বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, যে কোনো একটা অপশন করবি। তুই যদি স্ক্রিন শেয়ার করতে চাস এখন আমি তোকে দেখাতে পারি, যে কোনো হ্যাঁ একটা ম্যাম, করি করবি। আমি। হুম। দিদি, হ্যাঁ সুচিস্মিতা বল। বলছিলাম যে তুমি কি আমারটা দেখেছো? আমি একটু মাঝখানে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য লেফট হয়ে গেছিলাম। না তোরটা এখনো দেখিনি, তোরটা দেখবো এরপরে, সৌমির পরে, এরপরে দেখবো, দাঁড়া সৌমিরটা দেখে নি। সৌমি স্ক্রিন শেয়ার কর। হ্যাঁ ম্যাম, করেছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এডিট অপশনে যা। হ্যাঁ, এবার ওই তলার ইয়েটাই যা, ওই ছোট ডান দিকের কর্নারের ছোট অ্যারোটায়, র্যাপ টেক্সটে যা, ওই যে নিচে আয় নিচে আয় নিচে আয়, বিহাইন্ড দ্য টেক্সট কর, লাস্ট থেকে সেকেন্ড অপশনটা। এবার ওটাকে তুলে রাখতে, উপরে উঠছে কিনা হাত দিয়ে টেনে দেয়, হ্যাঁ হয়েছে? তাহলে এটা কারেক্ট করে পাঠাবি। উপরে ওই যেটা হ্যাঁ গান্ধী হ্যাঁ জয়ন্তী লিখেছিস সেটা ডেফিনেটলি একটা অন্য কালার ইউজ করবি, অন্য ফন্ট ইউজ করবি, মেক ইট অ্যাট্রাকটিভ। আর হচ্ছে নিচে তোর নিচে ম্যাম, এই তাহলে তোর দেখুন, একটু, ছবিটাও না নামছে না। মানে ছবিটা আমি এইভাবে বড় করতে চাইলে হচ্ছে, এই দেখুন, এইরকম ভাবে নামালে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ ছবিটাই যে ছবিটা অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, ছবিটা ইয়েতে যা, কি বলে আবার ওই অপশনসে যা। হুম। টেক্সটটা ইনঅ্যাক্টিভ কেন হয়ে আছে?
নিচে নামা, নিচে নামা। ছবিটা কি করেছিস, ডাইরেক্ট ইনসার্ট করেছিস? হ্যাঁ ম্যাম। এখানে আর কোনো অপশন নেই? না ম্যাম, তো উপর দিকে তোর। ছবিটা তুই নামাতে চাইছিস? হ্যাঁ, মানে আমি ছবিটাকে ধরে নামাতে চাইছি, তো দেখুন এরকম ভাবে যখন নামাচ্ছি হ্যাঁ, বুঝতে তখন পেরেছি এমনি তোর হয়ে কথাটা। যাচ্ছে। তুই একটা জিনিস আমার জন্য ট্রাই করতো, তোর ওইখানে যেটা লাস্ট লাইন লেখা না, লাস্ট লাইনটার পরে কার্সারটা নিয়ে যা, যেখানে লাস্ট লিখেছিস হ্যাঁ, তারপরে কার্সারটা নিয়ে যা, এন্টার দে। দাঁড়ান। ডাবল ট্যাপ কর, তাহলে আসবে। হ্যাঁ, এন্টার তোর- দেবো। হুম, হ্যাঁ, ঠিক আছে। নামছে ছবি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তোর নাম ঢোকাবি, আচ্ছা ডিপার্টমেন্ট ঢোকাবি, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং করবো? হুম হুম হুম, স্টপ কর, আমি স্ক্রিন শেয়ার কর। এই নীলটা আমার বেটার লাগছে, এই নীলটা আমি দেখতে পাচ্ছি চোখে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কার্ডটা এখানে রইলো, রনিতা। রনিতা, চারপাশ এত ফাঁকা জায়গা থেকে গেলে তো ভালো লাগবে না। হাই, এটা একদম পড়া যাচ্ছে না, পিছনের ছবিটা এত ডিপ আর কালারটা ঠিক নেওয়া হয়নি। রনিতা কোথায়? কিন্তু ম্যাম ওটা না, মানে আমি যতবার ঠিক করতে যাচ্ছি ততবার কালারটা ওরকম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তুই ডাইরেক্ট ব্ল্যাক নিয়ে দেখ, একটু বেটার ফোটে কিনা, অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ কর। কমলা রংটার জন্য বোধহয় কিছু ফুটতে চাইছে না। আচ্ছা হ্যাঁ, তো তুই কালারটা আমাকে চেঞ্জ করে দে, তারপর আমি লেখাটা পুরো পড়ছি। আর এইখানেও এটা ছবিটা গোটা পেজ জুড়ে হবে, চারপাশে ফাঁকা জায়গা থাকবে না। যদি গোটা পেজ জুড়ে করতে অসুবিধা হয়, আবারও বললাম, ওই র্যাপ টেক্সট অপশন করে বিহাইন্ড দ্য টেক্সট বা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট কিছু একটা করবি, করে পুরোটা জুড়ে ছবিটা করবি, ঠিক আছে? আচ্ছা ম্যাম, যদি ওটা পুরো পেজ জুড়ে করি তাহলে নামটা কোথায় যাবে, কপালে? কপালে? কপাল একটু বাড়াবাড়ি হয়ে যাবে, নিচে দিয়ে দিবি, এখানে দিয়ে দিবি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। সুজিস্মিতা, হ্যাঁ দিদি। লেখাটা আমাদের একটু অন্যভাবে লেখার ব্যবস্থা করতে হবে। ছবিটা খুব ভালো সিলেকশন হয়েছে, তোর এটা খারাপ হয়নি, ঠিক আছে? প্রথম বোঝ, এটাকে আমি খারাপ বলছি না, ঠিক আছে, কিন্তু মানে দেখেই এক দেখাতেই যে চোখ আটকে যাবে, সেই ব্যাপারটা তোর এই কার্ডটা কিন্তু হয়নি। মানে যেটা তোর হিরোশিমা দিবসটা আমার খুব হয়েছিল, বা তোর যেটা পাওয়ার পয়েন্টটা হয়েছে, একবার তাকালেই চোখটা আটকে যায়, সেই জিনিসটা এখানে আসেনি। ছবিটা দেখে আমার মনে হয়েছিল, ছবিটা যখন আমি খুললাম, ছবিটা দেখে আমার মনে হলো বাহ, ছবিটা
খুব ভালো লাগছে, কিন্তু তারপরে লেখার জায়গাটা না আমি অতটা মানে এই পরের লেখার জায়গাটা আমার মনে হচ্ছে এটাকে আরো একটু ইমপ্রুভ করা যাবে। এটা যেটা আমি ভাবছিলাম, আমি জানি না, তুই একবার ট্রাই করে দেখতে পারিস, একটু কার্সিভ টাইপের ফন্ট নিয়ে, হুম। এরকম গোটা গোটা ফন্ট নয়, কার্সিভ ফন্ট মানে টানা হাতের লেখার ফন্ট যেটা, হুম। সেটা নিয়ে এই সাইডটাতে লেখাটা দিলে খুব ক্রাউডেড দেখাচ্ছে কিনা। আচ্ছা। তুই ফন্ট সাইজটা ছোট করবি। আমি বুঝতে পারছি না যে ছবিটা আর কতটা বড় করা যাবে, ছবিটা বোধহয় আর বড় করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে ছোট কার্ডেই নিজেদেরকে সীমিত রাখতে হবে, ছবিটা বড় করা গেলে বড় করবি। তাহলে স্পেস পাবি, আদারওয়াইজ এই লেখাটা কার্সিভে এই চত্বরে তুলে একটু দেখা আমাকে যে কিরম লাগছে, ঠিক আছে? মানে পুরো লেখাটা? এই দুটো, হ্যাপি 151th বার্থডে আর হ্যাপি গান্ধী জয়ন্তী, এই দুটো বাদ দিয়ে শুধু এইটুকুকে আগে আচ্ছা। তোল, তারপর বাকিটাকে কি করা যায় দেখছি। শুধু এইটুকুকে তুলে আমাকে দেখা, মানে আমি বেসিক্যালি তোর কার্ডের এইটুকু সেকশন দেখতে চাই। আচ্ছা। বুঝতে পারছিস? হ্যাঁ। সেইটা করে আমাদেরকে দেখতে হবে আমরা এটা আরো মানে লুকটা আরো স্মার্ট করতে পারি কিনা। ঠিক আছে দিদি। ঠিক আছে, ওটা একটু ট্রাই করে আমাকে দেখা। হুম। আচ্ছা। আচ্ছা, নেক্সট হচ্ছে যা, জয়শ্রী কোথায় চলে গেল? জয়শ্রীরও অ্যাসাইনমেন্ট পাইনি। আচ্ছা, জেসমিনা রয়েছিস? জেসমিনা কোথায় গেল এরা সমগ্র জাতি? আরে তোরা যে সবাই বললি মঙ্গলবার দিন প্রেজেন্টেশন দেব, কাকে দিয়ে শুরু করব? কোথায় তারা? কেউ কি আজকে প্রেজেন্টেশন দিবি? হ্যাঁ ম্যাম দেবো। কে? আমি না। আমি না? বাহ, চল আমি না, তোর প্রেজেন্টেশনটা শুনে নি। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে শুক্রবার দিন আমাদের ক্লাস হবে না, শুক্রবার তো ছুটি, 2 অক্টোবর। তাহলে ম্যাম আমি মেল পাঠিয়েছি। ঠিক আছে, দেখছি। তাহলে শুক্রবার তো ক্লাস হবে না। সুচিস্মিতা, তোর ইয়েটা আমি মঙ্গলবার দেখবো, ঠিক আছে? প্রেজেন্টেশনটা মানে তুই মঙ্গলবার প্রেজেন্ট করবি কিন্তু, আর পিছবি না। ম্যাম আমারটা একটুখানি দেখে দেবেন প্রেজেন্টেশনটা বলেছেন। তোর প্রেজেন্টেশনটা দেখে দেবো। আমি আবার ভুলে গেছি রে, তোরটা আর নেহারটা দেখতে হবে। সুচিস্মিতা শুনলি রে? কোথায় গেল মেয়েটা? এই সুনিতা আমাকে ইয়ে পাঠালো, সুনিতারটা তো আমি চেক করলাম না। এক সেকেন্ড, সুনিতারটা মিস হয়ে গেছে। সুনিতারটা চেক করে নি, তারপর আমি না তোরটা ইয়ে করছি। সুনিতা, হ্যাঁ ম্যাম। গান্ধী জয়ন্তী লেখাটাকে আরো ডান দিকে সরা। আমি সরিয়েছিলাম, ঠিক ওটা আছে। কিভাবে সরে গেছে? তুই তো পিডিএফ ই পাঠালি, তাহলে কেন সরছে?
তুই লেখাটাকে আবারও ঘাড় ধরে টেনে ডান দিকে সরা, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা কার্সিভ ফন্ট ইউজ কর, টানা হাতের লেখা টাইপের, ঠিক আছে? আর তৃতীয় হচ্ছে নিচে এখানে নিজের নাম ডিপার্টমেন্ট ঢোকা, দেখতে সুন্দর লাগার কথা পুরো ব্যাপারটা। সুমিতা, সুমিতা কোথায় গেল? এইমাত্র তো খুললাম। ও এই তো। রিপা, তোর ওটা কারেকশন করে আমাকে পাঠাবি। ম্যাম বলছি ওটা করে আবার পাঠাবো তো আপনাকে। ম্যাম সুনিতা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করে পাঠাবি। জয়িতা। ম্যাম পেজ কালার মানে ব্যাকগ্রাউন্ডটা জয়িতা, একদম হচ্ছিল না ম্যাম, ওই জন্য সাদা রেখে দিয়েছি। এটা চলবে না, একদম এটা চলবে না। বেটার কর, তুই এর চেয়ে ভালো করতে হ্যাঁ পারবি। ম্যাম, মানে ব্যাকগ্রাউন্ডটাই আমি অন্যভাবে করতে চাইছিলাম, এক ছিল মাথায়, হয়ই না, ওই জন্য আমি এইভাবে রেখেছি। না না, তাড়াহুড়ো, হলে তো তুই করতাম। তুই টাইম নে, কালকে আমাকে দে। ঠিক আছে ম্যাম। কিন্তু এটা একদম আমি নেব না, হ্যাঁ এটা ম্যাম বাদ ঠিক দিয়ে আছে। হুম। অন্নপূর্ণা ভালো হয়েছে। চেক করতে হবে। তো একটা জায়গা আমার একটু খটকা লাগছে, কোনখানটা ম্যাম? দেখছি, দাঁড়া, তোকেও দেখাচ্ছি। বেসিক্যালি তোর এই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আর হোয়াইট ছাড়া কিছু ইউজ করা যাবে না। ম্যাম বলছি নম্বরটা শুধু দেখবেন, ওই 1 নম্বরটা দেখবেন না। 2 নম্বর 1 নম্বর কি রে ভাই, এক পিসি তো মেল ঢুকেছে। আরে এই একটাই তো আমি মেল রে। বলছি ম্যাম। হ্যাঁ, ও আবার 2 নম্বরটা দেখবো? সেটা নয়, যেটা হচ্ছে সায়ন্তিকা রয়েছিস? হ্যাঁ ম্যাম। সায়ন্তিকা, এই লেখাটা পরিষ্কার পড়তে পারছিস? হ্যাঁ পাচ্ছি। তাহলে ঠিক আছে। আমার একটুখানি মনে হচ্ছিল যে কালো রংটা ফুটতে ও না না না, ইয়ে কমানো, ব্রাইটনেস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অন্নপূর্ণা ভালো হয়েছে। অন্নপূর্ণার নাম লিখিসনি কেন? না ম্যাম আমি এমনি পাঠালাম, আপনি কেমন বলবেন করতে ভালো হবে কিনা। নামটা লেখ, নামটা ইয়েটা লিখে আমাকে পাঠা। ম্যাম নামটা কোনখানটায় লিখবো? নামটা এখানে এই ডান দিকের কর্নার ছাড়া তোর লেখার কোনো উপায় নেই, কারণ বাঁ দিকের কর্নারে লেখাটা খুব বাজে দেখাবে একদম শুরুতেই। ডান দিকের কর্নারে লেখ। তোর এটা কম্পিউটারে করা, হ্যাঁ ম্যাম। মোবাইলে নয়। তোর কম্পিউটার আছে তো? তুই এটা ইয়েতে কর, এই ডান দিকের কর্নারে লেখ। বাট ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো চয়েস করা হয়েছে। আচ্ছা ম্যাম। নামটা লিখে আমাকে পাঠা, ঠিক আছে? আমি এই দুটো সেভ করছি না, তুই নামটা লিখে আমাকে পাঠাবি। ফটো হ্যাঁ, সেভ গুলো চেঞ্জ করে দিয়েছি দুটোতেই, কোনটা ভালো লাগছে?
কোনটা ভালো লাগছে এটা তোর বন্ধুরা বলবে, আমি তোর বন্ধুদের দেখাই। এই মেয়েটা গেল কোথায়? সুচিস্মিতা, কই গেলি বলতো? নির্ঘাত লিভ হয়ে গেছে। সৌমি, সৌমি, হ্যাঁ ম্যাম। হুম, কোনটা দেখতে সুন্দর লাগছে বল? এইটা নাকি দাঁড়া। চেঞ্জ শুধু এইটুকুই আছে, একটাতে এটা স্কোয়ার করা, একটাতে এটা সার্কেল করা। ম্যাম গোলটা ভালো লাগে। গোলটা ভাল লাগছে, ঠিক আছে ম্যাম। গোলটাই থাক। হুম। দুটোতেই গোলটা দেখতে বেটার লাগছে। হুম, সেকেন্ডটা রাখ। ঠিক আছে। আমি না, হ্যাঁ ম্যাম। আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি, তুই প্রেজেন্টেশন স্টার্ট কর। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। স্লাইড শো মোডে কর। স্টার্ট করি। কর। Good afternoon. I am Amina, a student of semester 3 in the Department of Bengali. Today I will discuss on the topic different types of plants. So, first of all, I would like to throw some light on the outline of the topic, which includes the content which says about the subtopic like the growth habit, classification of plants, etc. Plants, also known as flora, are on the most significant living things on our planet. They form the basis of all food webs. They are an essential part which supports the life on the earth. Thus, we need to know about them. All plants undergo change during different stages of their development. Then changes can take either on depending upon genetic factors or environmental factors. Interaction with various animals also influence plants' adaptive nature. On the basis of height, plants can be classified into different categories, like some are too short while some are too tall, etc. Along with height, they have different other features also. For example, short plants have greenish, soft stems, while big and tall plants have strong, hard, woody stem. Based on growth habit, plants are of mainly three types. Herbs are considered the short plant with soft, green, delicate stem without woody tissues. Most herb plants are weak in nature and can be easily uprooted. They have enough nutritional value to be a part of a healthy, balanced diet. For example, tomato, grass, etc. Shrubs are woody plants taller than herbs but shorter than a tree. They are bushy tribe of plants with woody stems and many branches. The lifespan of these plants depends on the species. For example, rose, jasmine, lemon, etc.
Trees are big and tall plants with very thick, woody and hard stems known as trunk, and through the trunk branches worms out that bears leaves, flowers and fruits. The lifespan of trees are very large. For example, mango, neem, etc. Other than these three categories of plants, there are two more which need support to grow. They are called climbers and creepers. Climbers are plants that have weak stems and need support to stand. They use special s- structures called tendrils to climb and are more advanced than creepers. For example, pea plant, grapevine, etc. Creepers, as the name suggests, are plants that creep along the ground. They have very fragile, long, thin stems that cannot stand or carry its weight. For example, watermelon, pumpkin, etc. Thus, after reading this, we can get a clear picture about different types of plants along with their features. Thank you so much. Thank you. বাহ, আচ্ছা। হাইরে, বন্ধ করে দিল মুহূর্তের মধ্যে, আমাকে কিছু বলতেই দিল না। আচ্ছা ম্যাম, আবার সেম সেম। খোল একটু প্রেজেন্টেশনটা। আচ্ছা, প্রথম হচ্ছে ফ্র্যাগিল নয়, ফ্রেজাইল। ঠিক আছে, শুনলি রে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এমনি বলাটা ভালো হয়েছে, ভালো হয়েছে ইন দ্য সেন্স তোর স্লাইড দেখে হুবহু পড়া ব্যাপারটা হয়নি এবং কানেক্টেডও বলাগুলো। একটা হচ্ছে কন্টেন্টস এর, আচ্ছা রে দীপা, হ্যাঁ, কন্টেন্টস এর যে সেকশনটা, ওইখানে খুব ছোট ছোট সেন্টেন্স ইউজ করবি। তুই একটা এত বড় সেন্টেন্স ইউজ করলি যে তারপর সেটাতে জড়িয়ে গেলি। তারপর হচ্ছে কন্টেন্টস গুলো খুব ক্লিয়ারলি রিড আউট করতে হয়। কন্টেন্টস এ এক্সেট্রা বলে কখনো কাটিয়ে দিবি না, কন্টেন্টস খুব ক্লিয়ারলি রিড আউট করবি। আচ্ছা, তারপর যা নিচের দিকে যা একটু, হ্যাঁ এখানে দাঁড়া, এখানে দাঁড়া, অত না, হ্যাঁ এই জায়গাটায় যেখানে হার্বস, আরেকটা কি বললি, শ্রাবস না কি বললি ওটা? হ্যাঁ ম্যাম। শ্রাবস আর ট্রিজ, এই জিনিসগুলো যখন বলবি না, আমি আগের দিন সায়ন্তিকাকেও বলছিলাম, আমি তোকেও বলছি যে একটু বলার সময় না আর একটু লাইভলি হয়ে বলতে হবে। যে লেটস ফার্স্ট টক অ্যাবাউট হার্বস, এরকম ভাবে, মানে যেখানে তুই আর একটু তোকে ক্যাচি হতে হবে কথাগুলো তোর, বুঝতে পারছিস? হ্যাঁ ম্যাম। তোর মানে কানেকশনস গুলো ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশনটা আর একটু ক্যাচি হবে। ঠিক আছে, বুঝলি? ঠিক আছে। বাকি আর কেউ দেবে না প্রেজেন্টেশন? তুমি স্টপ করব? হ্যাঁ, স্টপ কর। অন্নপূর্ণা, আজকে প্রেজেন্টেশন দিবি না কেন? তুই তো বলেছিলি দিবি মঙ্গলবার। অন্নপূর্ণা, সুনিতা কোথায়? বলছি আমারটা একটু কেমন করে বলবো ফার্স্ট, এটা একটু বলে দিলে ভালো হতো। আমিনারটা শুনলি? আমিনার মতো করে বলবি। হ্যাঁ ম্যাম, আমি বাংলায় করেছি। হ্যাঁ, তো বাংলায় বলবি। তুই কি বানিয়েছিস প্রেজেন্টেশন? হ্যাঁ, প্রেজেন্টেশন কিসের উপর বানিয়েছিস? ওই করোনা ভাইরাস। করোনা ভাইরাস? হ্যাঁ। তাহলে ওই যেভাবে বললো যে আমি অন্নপূর্ণা দাস, আজকে আমি করোনা ভাইরাস, এখন যেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটার ব্যাপারে আলোচনা করতে চাই বলে বলবি। ঠিক আছে ম্যাম।
আর আমিনাও মনে হচ্ছে, যেটা আমিনা দিয়ে দেখে আমার মানে ভীষণ ভাবে আমি বুঝতে পেরেছি, প্রত্যেকটা স্লাইড লিখেছে আর প্রচুরবার প্র্যাকটিস করেছে। তো প্রত্যেকটা স্লাইড যদি লেখা না থাকে তাহলে কিন্তু ভালো করে বলতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ সুনিতা, কি হলো? ম্যাম, তাহলে আপনি এর পরে যেদিন ক্লাস নেবেন সেদিন বলবো। ঠিক তো? হ্যাঁ। সৌমি কোথায়? সৌমি আর সাড়া দেবে না। সৌমি পালিয়েছে নির্ঘাত। আচ্ছা, বাকি যারা ইয়েগুলো করিসনি, পাওয়ার পয়েন্ট বানাসিনি, যাদেরকে আমি পিস্টের উপর পাওয়ার পয়েন্ট বানাতে বললাম, তোদের পিস্টের পাওয়ার পয়েন্ট কোথায়? বাকি কারোর অ্যাসাইনমেন্ট আসেনি, পিস্টের পাওয়ার পয়েন্ট গুলো পাঠাসনি, অসুবিধাটা কোথায় হচ্ছে? ম্যাম আমি পিচ ডেটা পাঠিয়েছি আর চাইল্ড ডেটাও পাঠিয়েছি, গার্লস চাইল্ড ডেটাও পাঠিয়েছি, আর গান্ধী জয়ন্তীটা ম্যাম আজকেই পাঠিয়ে দেবো ম্যাম। আচ্ছা ঠিক আছে। পিস্টের তুই পাওয়ার পয়েন্ট পাঠিয়েছিস আমিনা? হ্যাঁ ম্যাম। কোথায় আমি মিস করলাম? আমি পিস্টের পাওয়ার পয়েন্ট, তুই তো আগেই পাঠিয়েছিলি রে, তুই তো আগের বারেই পাঠিয়েছিলি। তুই পাঠিয়েছিস, রিপা পাঠিয়েছে, আরেকটাকে পাঠিয়েছে, নেহা পাঠিয়েছে, এই তিনজনেরটা আমার কাছে আছে, বাকি আর কারোরটা নেই। বাকিদেরকে আমি বলেছিলাম যে যারা একটাও পাওয়ার পয়েন্ট বানায়নি তাদেরকে আমি বলেছিলাম পিস ডেটা পাঠাতে, আর যারা পাওয়ার পয়েন্ট অলরেডি বানিয়ে ফেলেছিল তাদেরকে আমি বলেছিলাম মেন্টাল হেলথ ডেটা হয়ে যাক তারপরে পিস ডেটা বানাতে। অদিতি, প্রীতি, মানে দুই প্রীতি, তোদের কি খবর? প্রীতি বাগুই, হ্যাঁ ম্যাম বলুন। বলছি যে অ্যাসাইনমেন্ট কোথায়? ম্যাম আমার শরীরটা ভালো না, তো আমি পরের দিন পাঠিয়ে দেবো আপনাকে। পরের দিন মানে? শুক্রবারের আগে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা পাঠিয়ে তারপর পিস্টের পিপিটি বানাবি। ম্যাম কি বানাবো একটু বলবেন? আমি তো আগের ক্লাসে ছিলাম না, আমি জানিও না। ও, ইন্টারন্যাশনাল পিস ডে নিয়ে একটা পিপিটি বানাতে বলেছি, বেশি না, 4-5টা স্লাইড থাকবে। ঠিক আছে ম্যাম, এটাই আপনাকে শুক্রবারে পাঠাবো? না, শুক্রবারে আমাকে পাঠাবি গান্ধী জয়ন্তী আর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা নিয়ে আজকে এতক্ষণ কথা হলো। ঠিক আছে। প্রীতি সাহা। হ্যাঁ ম্যাম ম্যাম। আমাদের মনে হয় ফিলোসফি ক্লাস স্টার্ট হয়েছে। আমি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ চলে যা, আমি প্রীতি আর অদিতির সাথে কথা বলে নি। জানো কি, ম্যাম আমারও ফিলোসফির ক্লাস আছে। তোর অ্যাসাইনমেন্ট কোথায়? আমি কোন অ্যাসাইনমেন্টটা করব? আমি তো জানি না, এর আগে ফার্স্ট ক্লাস করেছি। ইয়ে দুটো কর, গান্ধী জয়ন্তীটা কর। আচ্ছা যা, ইয়ের ক্লাসে যা। ম্যাম, আমারও ফিলোসফি ক্লাস আছে। যাদের ফিলোসফির ক্লাস আছে চলে যা, প্রীতি আর অদিতি ছাড়া। প্রীতি আর অদিতি। অদিতি, হ্যাঁ ম্যাম বলুন। অ্যাসাইনমেন্ট কোথায়? ম্যাম হয়নি। হয়নি কেন রে? ম্যাম শুক্রবারের আগে পাঠিয়ে দেবো ম্যাম। শুক্রবারের আগে মানে কবে পাঠাবি? সবাই যদি তোরা ম্যাম শুক্রবারের আগে, বৃহস্পতিবার দিনকে পাঠিয়ে দেবো। তুই যদি বৃহস্পতিবার দিস, আমি কখন দেখবো বলতো, কখন সেটাকে কারেকশন করব, কখন ফাইনালাইজ করব? ম্যাম তাহলে কালকে। কালকে পাঠাবি। ঠিক আছে ম্যাম। প্রীতি সাহা, হ্যাঁ ম্যাম। কালকে অ্যাসাইনমেন্ট পাঠাবি।
ম্যাম রিপা, কোনটা যা। গান্ধী বার্থডে? হ্যাঁ, গান্ধী বার্থডে। রিপা যা, ফিলোসফি ক্লাসে চলে যা। গান্ধী বার্থডে, ঠিক ঠিক আছে? আছে হ্যাঁ হুম, ম্যাম। ঠিক আছে, চল। নেক্সট মঙ্গলবার আবার ক্লাস হবে। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে